মাদক আমি এমপি অনেক কিছু করতে পারি না, কিন্তু করতে আমি বাধ্য হবো, নিজ হাতে কিন্তু করে দিচ্ছি। যদি সেটা আমার বদনামি হোক, আমার করা কিন্তু জনগণের যান মান নিরাপত্তার জন্য করতে হবে। এত ভদ্র লোক না আমরা কিন্তু। লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়ে গেল জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে মাদক বিরোধী সচেতনতামূলক সেমিনার। আমার করণীয় আমাদের করণীয় বৃহস্পতিবার 6 আগস্ট খায়েরহাটস্থ বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এ কর্মসূচি আলফা স্টার ফাউন্ডেশনের আয়োজনে জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন প্রতিপাদ্যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নে মাদক বিরোধী সচেতনতামূলক সেমিনার ও বৃক্ষের চারা বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী সরকারি আইন কর্মকর্তা ও বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম খান রিপন এবং আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির। সেমিনারে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি যা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে তরুণদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তারা আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার অনুপ্রেরণা হয়ে থাকবে। ওই সমস্ত ছাত্ররা এই প্রতিষ্ঠানে আশেপাশে কাজ করেছে, তাদের ব্যাপারে আপনারা কোনো কার্যত ব্যবস্থা নিচ্ছেন বলে আমার জানা নাই। ছাত্র ছাত্রীদেরকে এই মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করা দরকার। কি তোমরা দেখেছো? বলো দেখি কি নাম? ওনারা তোমাদের সবাইকে মাদকের সচেতনতা নিয়ে একটা লিফলেট দিয়েছে, দেখেছো সবাই? তোমরা এটা সুন্দর করে সবাই পড়বে এবং সেটার কুফল সম্বন্ধে জানবে, এটা থেকে দূরে থাকার জন্য নিজেকে প্রস্তুত করবে। মাদক এমন একটা জিনিস যেটা টয়লেটে বসে খাওয়া যায়। এখন আমরা যে ভাত মাছ খাই, আমরা কি এটা টয়লেটে বসে খেতে পারি? টয়লেটে বসে খাওয়া কি কোন জিনিস জায়েজ আছে? আজকে এই মাদক এমন এই বিস্তার থেকে আসক্ত হয়ে পড়ে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বৈষম্যহীন, মানবিক ও মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভা শেষে উপস্থিতদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়।